আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি সাবেক শিক্ষার্থীরা। তোমাদের ঢাকা বোর্ড 2022 এর ত্রিকোণমিতি চ্যাপ্টার এই ম্যাথটা স্কুল 2022, ঠিক আছে, ঢাকা বোর্ডে। তো এই যে এই ম্যাথটা প্রথম যে 1 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে sin 90 - θ √3/2 হলে b এর মান কত। এখন হচ্ছে আমরা এই b হচ্ছে কি cot θ, তো আমরা এখানে যদি এই θ মান যদি বের করতে পারি তাহলে কি আমরা এখানে b এর মানটা পাবো, ঠিক আছে। এটা তো এখানে θ মানটা কিভাবে বের করব, এই রাশি থেকে আমরা θ মানটা বের করব। তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে বা যেটা দেওয়া আছে সেটা লিখব, সেটা দেওয়া আছে কি ধর sin of 90 - θ ইকুয়াল √3/2, হ্যাঁ, এটা দেওয়া আছে। এখন বা sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল এই যে √3/2, এটা কত ডিগ্রি মান, এটা হচ্ছে sin of 60 ডিগ্রি মান, হ্যাঁ, এটা হচ্ছে sin of 60 ডিগ্রি মান। এখন যদি উভয়কে দিয়ে আমরা sin sin কাটে দেই তাহলে দেখো তো এখানে কি 90 মাইনাস থিটা ইকুয়াল কত হচ্ছে 60 লাগতেছে, 60 ডিগ্রি। দেখো এখানে এই যে মাইনাস থিটাটা এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি প্লাস হয়ে যাবে না, আর এই যে প্লাসের 60 ডিগ্রি এটা যদি ডান দিকে নিয়ে আসে তাহলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল থিটা, অর্থাৎ সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, হ্যাঁ, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন কি দেখো তো বি কি, বি এর মান কত হচ্ছে, তো বি ইকুয়াল টু হচ্ছে কি cot থিটা, সুতরাং বি ইকুয়াল টু cot থিটা। এখন cot অফ থিটার মান কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আর cot 30 ডিগ্রি মান কত √3, এটা হচ্ছে আমাদের आंसर। তোমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দেখো যে b টু দি পাওয়ার 4 - b স্কয়ার ইকুয়াল টু 1 বলে দেখাও যে a টু দি পাওয়ার 4 a স্কয়ার ইকুয়াল টু 1, হ্যাঁ, এটা দেখাতে বলছে। তো দেখেন তো আমাদের b, এই b এর মানটা কত, b হচ্ছে কি cos থিটা এবং a এর মান হচ্ছে কি cos থিটা। তো আমাদের আমরা এখন লিখব যে শর্ত মতে বা হচ্ছে দেওয়া আছে, হয়। তো প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হচ্ছে cos অফ থিটা এবং b ইকুয়াল টু cot অফ থিটা, হ্যাঁ, এটা দেওয়া আছে। এখন প্রদত্ত শর্ত মতে, হ্যাঁ, এটা হচ্ছে শর্ত মতে। এখন বলছি কি শর্ত মতে এই শর্ত মতে কি b টু দি পাওয়ার 4 - b স্কয়ার ইকুয়াল টু 1, এটা শর্ত মতে। এখন এই যে b এর মত cot থিটা, তাহলে হচ্ছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা। এখন cot অফ থিটা, cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ইকুয়াল এই যে মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে কি ডান দিকে প্লাস cos স্কয়ার থিটা হবে, তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা, এটা আসে। এখন cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এখন এখন বা cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা লিখতে পারি 1 মাইনাস 1 ভাগ sin স্কয়ার থিটা, হ্যাঁ, এটা লেখা যায় একেবারে। এখন দেখো তো এখন হচ্ছে কি এই cot টু দি পাওয়ার 4 লিখতে হচ্ছে কি cos টু দি পাওয়ার 4 থিটা ভাগ sin টু দি পাওয়ার 4 অফ থিটা ইকুয়াল 1 ভাগ sin স্কয়ার থিটা, এটা লিখতে পারি, হ্যাঁ। এখন দেখো তো এখন হচ্ছে কি ভাগ দিব, কি দ্বারা ভাগ দিব, এখানে 1 করার জন্য দেখো তো আমরা ডান দিকে কি 1 আছে, তাহলে এটাকে 1 করার জন্য কি করব, আমরা হচ্ছে কি sin স্কয়ার দ্বারা গুণ করব, ঠিক আছে, sin স্কয়ার থিটা দ্বারা গুণ করব। তো উপপাদ্যের জন্য sin স্কয়ার থিটা দ্বারা যদি গুণ করি, ঠিক আছে, sin স্কয়ার থিটা দ্বারা গুণ করব, sin স্কয়ার থিটা দ্বারা গুণ, এবং এদিকে হচ্ছে sin স্কয়ার থিটা দ্বারা গুণ, sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এটাই লেখাটা এবং এটাই লেখাটা। তাহলে থাকে কি দেখো তো এখানে হচ্ছে উপরে থাকে cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই নিচে থাকে sin স্কয়ার থিটা ইকুয়াল এদিকে থাকে 1। এখন এটা যদি গুণ দেই, হ্যাঁ, এটা যদি গুণ দেই তাহলে কি থাকছে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল এখানে কি গুণ দিলে sin স্কয়ার থিটা থাকে। এখন
এখন কি করব দেখো, এটা আমরা লিখে নেব। এখন যদি লিখি দেখো তো cos to the power 4, এখন লিখি cos to the power 4 theta equal, এই sin square theta লেখা যায় কি 1 minus cos square theta, এটা লিখতে পারি হ্যাঁ, বা cos to the power 4 theta, এদিকে এই যে cos theta মাইনাস আছে এদিকে হচ্ছে কি প্লাস হয়ে যাবে, তাহলে হবে কি cos square theta equal 1। এখন দেখো আমরা জাস্ট মিলাই ঠিক আছে, এখন জাস্ট মিলাই কি মিলাই দেখো তো, এই যে cos to the power 4 সমান হয় কি a, সরি cos theta equal to কি a, তাহলে পাওয়ার 4 আছে তাহলে হচ্ছে কি a to the power 4 প্লাস এই যে cos theta equal to a, যেহেতু স্কয়ার আছে তাহলে হচ্ছে কি a স্কয়ার equal to 1। তাহলে এটা প্রমাণ করতে হচ্ছে না দেখো তো, এই যে a to the power 4 plus a square equal to 1, এই যে a to the power 4 plus a square equal to 1 যেটা আমরা দেখাইতে বলতে সেটা হচ্ছে কি দেখানো হলো বা শুট, দেখানো হলো বা শুট। তো এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে, তো আমরা দেখাই নিলাম হচ্ছে কি a to the power 4 plus a square equal to 1, যে সাথে আমাদের আনসারটা হয়েছে সেটা আমরা এখানে হচ্ছে কি দেখানো হলো বা শুট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। তোমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো তো a plus b by a minus b equal to √3 plus 2 by √3 minus 2 এবং থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ হলে থিটা এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি এই যে থিটা মানটা বের করব সেটা কি হবে সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। ঠিক আছে, আমাদের থিটা মান বা নির্ণয় থিটার মান হচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তো আমরা এখন আগের মতো সেম আমরা লিখব হচ্ছে দেওয়া আছে এটা a plus b ভাগ a minus b equal to √3 plus 2 ভাগ √3 minus 2, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো এখন a কত cos theta plus b কত cos theta divide by cos of theta minus cos of theta equal √3 plus 2 ভাগ √3 minus 2, এটা ঠিক আছে। এখন আমরা হচ্ছে যোজন বিয়োজন করব, আগের মতো সেম টু সেম যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তো যোগ মানে হচ্ছে কি দেখো তো উপরের রাশি cos of theta plus cot of theta প্লাস নিচের রাশি cos of theta minus cot of theta। এখন বিয়োজনটা কি, বিয়োজনটা হচ্ছে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি cos of theta plus cot of theta minus cos theta minus হচ্ছে প্লাস cot of theta equal √3 plus 2 plus √3 minus 2 divided by √3 plus 2 minus √3 minus হচ্ছে প্লাস 2, এই 2 কাটা এই √3 কাটা এই cot theta কাটা এই cos theta কাটা, তাহলে দেখা যাবে থাকে কি cos theta তাহলে থাকে কি 2 cos theta উপরে 2 cos theta, নিচে কি cot theta 2 cot theta। ঠিক আছে, 2 cot theta and on the other hand দেখো তো এদিকে কি আছে √3 তাহলে কি দুইটা √3 2 √3 and নিচে হচ্ছে 2 এবং 2 কত 4 আসছে, এই 2 কাটা এখানে যদি কাটা তাহলে 2 দেখা নিচে, তাহলে এই যে cos theta ডিভাইড বাই এই cos theta লিখতে হচ্ছে cos theta ভাগ sin theta, cos theta ভাগ sin theta ইকুয়াল √3 ভাগ 2। এখন দেখো তো এটা লিখতে পারি আমরা এখানে cos theta লিখলাম একটু গুণের সময় উল্টে যাবে, তাহলে হচ্ছে কি sin theta ভাগ cos theta, এটাই থাকে √3 ভাগ 2। এই যে cos theta কাটা তাহলে থাকে কি sin theta থাকে sin of theta ইকুয়াল √3 ভাগ 2। এখন দেখো তো বা sin of theta প্লাস √3 বাই 2 sin কত ডিগ্রি মান, অবশ্যই sin 60 ডিগ্রি মান, তাহলে হচ্ছে sin of 60 ডিগ্রি, এই যে sin sin কাটা তাহলে থাকে আমাদের থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এই যে থিটার মান সেটা হচ্ছে আমাদের আনসার এবং থিটার মানটা অবশ্যই সূচক করব। ঠিক আছে,
অর্থাৎ থিটা cos 60 ডিগ্রি মানে হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণ আসছে, ঠিক আছে। তো যেহেতু তারা প্রশ্নে মানে শর্ত দিয়েছিল যে থিটার মান যেটা বের হবে সেটা অবশ্যই সূক্ষ্মকোণ কত হবে, যেহেতু আমাদের 60 ডিগ্রি মান অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট আসছে মানে এই মানটা অবশ্যই এটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার।